আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসা, তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। যদি কথাগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। যে কথাগুলো বলতে চাচ্ছি, আমরা অনেকে আছি আমাদের জবানকে হেফাজত করতে পারি না। জবান দ্বারা অনেক অনেক খারাপ কথাগুলো আমরা বলে ফেলি। দেখেন, এই জবান এত মূল্যবান একটা বস্তু, এত মূল্যবান একটা জিনিস। এই জবানের দ্বারা মানুষ কিন্তু উচ্চ লেভেলে উঠে যায়, আবার এই জবানের দ্বারাই মানুষ একদম নিম্ন শ্রেণীতে পৌঁছে যায়। এই জবান দ্বারা মানুষ জান্নাতে যাবে, আবার এই জবানের ব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রসুলের জন্য তার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রসুল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব। তো প্রিয় ভাই, আমরা সবাই জবানের হেফাজত করার চেষ্টা করি। দেখেন, এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করছেন। এই জবানকে 32টা দাঁত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবানের হেফাজত করছেন, আমাদেরকেও জবানের হেফাজত করার প্রতি উৎসাহিত করছেন। তাই আমরা জবানের হেফাজত করব, জবানের ভালো ব্যবহারগুলো করব। জবানের ভালো ব্যবহার কোনগুলা? জবানের ভালো ব্যবহার হলো আমরা সদা সব সময় সত্য কথাগুলো বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করব, মানুষের ভালো ভালো গুণগুলো বর্ণনা করব। আর জবানের কিছু অপব্যবহার আছে, আর এই জবানের অপব্যবহার হলো জবান দ্বারা গালি দেওয়া, জবান দ্বারা আল্লাহ তাআলার নাফরমানির কথা স্বীকার করা, কাউকে গালিগালাজ করা, কাউকে মায়ের পিঠের মধ্যে জড়াইয়া দেওয়া, এগুলো হলো জবানের অপব্যবহার। এই জবানের অপব্যবহার থেকে আমরা সবাই জবানকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জবানকে হেফাজত করে আমাদের সবাইকে উচ্চ লেভেলে ওঠার তৌফিক দান করুন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন, আর যারা আমার পেজে নতুন সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।